দেখেছো আমার অবস্থা? কাজ করতে করতে শেষ হয়ে গেল। বিয়ের আগে মা বলতো, এটা কিন্তু মেয়েদের নিজের বাড়ি নয়, বাপের বাড়ি কখনো মেয়েদের নিজের বাড়ি হয় না, শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি। বড় হয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি এলাম। বিয়ের আগেও শাশুড়ি যখন দেখতে গেল তখন বলল, নিজেরই তো বাড়ি, মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করো। আর বিয়ের পর শাশুড়ি বলে, এটা তোমার নিজের বাড়ি নয়, এটা তোমার বাপের বাড়ি পেয়েছো, যেখানে তুমি তোমার মন মর্জি মতো কাজ করবে। তখন ভাবলাম, বাপের বাড়িটা নিজের বাড়ি নয়, শ্বশুর বাড়িটা নিজের বাড়ি নয়, তাহলে আমাদের বাড়ি কোনটা? আর তারপর কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো উৎসব, পুজো আচ্চার সময় এই এত বড় ঘরকে ঝাড় পোছ করে পরিষ্কার নাকি করে রাখতে হবে আমাকে। যেটা আমার বাড়ি নয়, সেই বাড়ি আমাকেই পরিষ্কার করতে হবে। এটা আমার একার প্রবলেম নয়, আমাদের এই দুনিয়ায় সমস্ত মেয়ের একই প্রবলেম। সবাইকে তার শাশুড়ির কাছে শুনতে হয়, না পোষালে চলে যাও, এটা তোমার বাপের বাড়ি নয়, মন মর্জি মতো কাজ হবে না, শাশুড়ি যা বলবে তাই করতে হবে। বলি, নিজের বাড়ি যদি নয়, সেই বাড়িকে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে কেন রাখবো আমরা? কি সব বৌমাদের বলছি, কোনো দরকার নেই। আমরা এখন থেকে হরতাল করব, কোনো রকম পরিষ্কার করব না। যে সমস্ত শাশুড়িরা বলবে এটা তোমার বাড়ি নয়, সেই বাড়ির বৌমারা কোনো কাজ করবে না, কোনো ঝাড়পোছ করবে না, কিছুতেই না। যেমন বলবে তেমন আমরা হরতাল করবো। একদিনে ভূত হয়ে যাবে শাশুড়ি মা।